আসসালামু আলাইকুম, আমি সেই সুলতানা চলে আসলাম নতুন একটি পর্ব নিয়ে, নতুন একটি ক্লাস নিয়ে। এই মুহূর্তে আলোচনা করব নিম গাছ গল্প থেকে আসা একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে, যে প্রশ্নটি 2023 সালে এসেছে ময়মনসিংহ বোর্ডে। তো চলো আমরা আলোচনা করে ফেলি। কবিরাজ অর্থ কি? ক নাম্বার প্রশ্ন কি বলেছে, কবিরাজ অর্থ কি? আর খ বলেছে মাটির ভিতরে শিকড় অনেক দূর চলে গেছে বলতে কি বোঝানো হয়েছে। চলো ক খ আলোচনা করে ফেলি। ক এবং খ আলোচনা করি। কতে বলেছে কবিরাজ শব্দের অর্থ যিনি গাছগাছালি পরিশোধন করে মনুষ্য রোগের চিকিৎসা করেন। অর্থাৎ নিম গাছ বলো বা বিভিন্ন ওষুধি গাছ, সেই গাছগাছালি একসাথে মিলিত করে বিভিন্ন ধরনের ওষুধ তৈরি করে মানুষের চিকিৎসার কাজে ব্যবহার করেন, তাকে হচ্ছে কবিরাজ বলা হয়। এবার আমরা আলোচনা করব হচ্ছে আমাদের খ নাম্বার প্রশ্ন। সাধারণভাবে নিম গাছের শিকড় মাটির গভীরে প্রবেশ করা এবং বিস্তৃত হওয়া বোঝালেও এক্ষেত্রে প্রতীকী অর্থে লক্ষ্মী বইয়ের প্রাথমিক জীব প্রয়োজনের সঙ্গে জড়িয়ে যাওয়ার কথা বলা হচ্ছে। আচ্ছা, সাধারণভাবে নিম গাছের শিকড় মাটির গভীরে প্রবেশ করা এবং বিস্তৃত হওয়া বোঝালো এক্ষেত্রে যে প্রতীকী অর্থ বা নিম গাছের সঙ্গে যাকে মিলাইছে সেটা হচ্ছে কি একজন লক্ষ্মী বউ। সেই লক্ষ্মী বউয়ের প্রত্যেক দিনের প্রয়োজনে সঙ্গে জড়িয়ে যাওয়া কথা বলা হয়েছে, মানে সে তার সংসারের মধ্যে কিভাবে আটকে পড়ে আছে, তার ভালো লাগে না, তারপরে সেই সংসারের মায়াজাল থেকে বের হয়ে আসতে পারে না, কষ্ট দুঃখ দুর্দশা বেদনা সবকিছুই তাকে আঁকড়ে ধরেছে। অর্থাৎ নিম গাছের শিকড় মাটির গভীর থেকে যে বিষয়টি পদকপাত করেছেন বা আলোচনা করেছেন সেটা হচ্ছে এই প্রত্যয় একটা গৃহবধূর কষ্টের কথা তুলে ধরা হয়েছে। তো দেখো এখানে নিম গাছ একটি ঔষধি বৃক্ষ, এই গাছে রয়েছে নানা গুণ ও উপকারিতা, অথচ কেউ এই গাছের যত্ন নেয় না। একদিন এক লোক এসে শুধু এক দৃষ্টিতে তাকিয়ে রইল এবং নিমের ফুলগুলাকে এক ঝাঁক নক্ষত্রের সঙ্গে তুলনা করলো। তার প্রশংসায় মুগ্ধ নিম গাছটি তার সঙ্গে চলে যেতে চাইল, কিন্তু যেতে পারল না। বস্তুত এখানে নিম গাছের প্রতীকী অর্থে গৃহকর্মে নিপুণা লক্ষ্মী বউটির সংসারের প্রাত্যহিক কর্তব্য দায়িত্ব মায়ের জড়িয়ে যাওয়া বোঝানো হয়েছে। মাটির নিচে গাছের শিকড় যেমন অনেক দূর বিস্তৃত, তেমনি গৃহবধূর কর্তব্য দায়িত্বের পরিধিও অনেক। এসব বোঝাতেই প্রশ্নোক্ত কথাটি বলা হয়েছে। আচ্ছা, ক খ বুঝলাম, আমরা এবার গ ঘ আলোচনা করব। তো অবশ্যই গ ঘর জন্য আমাদের উদ্দীপকটা পড়তে হবে। তো আমরা প্রশ্নটা একটু আগে পড়ে তারপরে যাই। উদ্দীপক অংশ 1 থেকে প্রশ্ন এসেছে, একের সালমান সাহেবকে নিম গাছ গল্পে বর্ণিত কার সঙ্গে মেলানো যায় ব্যাখ্যা করো। আচ্ছা, আর খতে বলেছে উদ্দীপকের দ্বিতীয় অংশে বর্ণিত গৃহবধূর জীবন আর নিম গাছ গল্পের লক্ষ্মী বউটার জীবন একই সূত্রে গাথা, মন্তব্যটির যথার্থতা যাচাই করো। আচ্ছা, উদ্দীপক একই সালমানের সঙ্গে কার মিল পেয়েছে এটা জানতে চেয়েছে, আর উদ্দীপক 2 লক্ষ্মী বউয়ের সঙ্গে যে গৃহবধূটা আছে উদ্দীপক 2 এর অংশে একই সূত্রে গাথা। আমরা একটু আগে ময়মনসিংহ 2024 সালের প্রশ্ন আলোচনা করেছিলাম, সেখানেও কিন্তু এই ধরনের প্রশ্ন এসেছে, মানে একই টাইপের সৃজনশীল আসছে। আচ্ছা, তো যাই হোক আমরা একটু আলোচনা করি এখান থেকে। গ ঘ আগে প্রশ্নটা পড়ি। উদ্দীপক, সালমান সাহেবের বাড়িতে দীর্ঘ 40 বছর ধরেই কাজ করেন রহিমা। সালমান সাহেব সবসময় তার কাজের প্রশংসা করেন এবং তাকে যথাযথ সম্মান ও পারিশ্রমিক দেন। আচ্ছা, সালমান সাহেবের সঙ্গে কার মিল পেয়েছি? নতুন লোক যে কবি, সে কবির। আচ্ছা, দ্বিতীয় অংশ, এই সংসারে এসেছিলাম 9 বছরের মেয়ে, তারপরে এই পরিবারে দীর্ঘ গলি বেয়ে 10-এর ইচ্ছা বোঝাই করা, এই জীবনটা টেনে টেনে শেষে পৌঁছানো আজ পথের প্রান্তে এসে। আচ্ছা, উদ্দীপক 2-এ যে মহিলা, সে খুব ছোটবেলায় সংসারে এসেছে, সারাটা জীবন সে পার করেছে মায়া ডোরে, এই সংসার ছেড়ে সে অন্য কোথাও চলে যেতে পারেনি। তো এই উদ্দীপকের এই দ্বিতীয় অংশে যেই ব্যক্তিটি আছে বা যে নারীটি আছে তার সঙ্গে কিন্তু আমাদের নিমগাছ গল্পের নারীর মিল পাওয়া যায় বা লক্ষ্মী বউটার আমরা মিল পাই। এবার আমরা গ আর ঘ আলোচনা করব। দেখো, গ আর ঘর প্রশ্নগুলো আমরা এখন আলোচনা করব। এ হচ্ছে আমাদের গ নাম্বার প্রশ্ন। গ নাম্বার প্রশ্ন কি বলেছে? উদ্দীপক একই অংশে সালমান সাহেবকে নিমগাছ গল্পে বর্ণিত কবির সঙ্গে মেলানো যায়। নিমগাছ গল্পের মূল উপজীব্য মানে মূল উপাদান নিমগাছের প্রতীকে একজন লক্ষ্মীবোর জীবনা বাস্তবতার নানা দিক উন্মোচন করা আছে। নিম গাছের মাধ্যমে সবাই উপকৃত হলেও সবাই তাকে অযত্ন ও অবহেলায় ফেলে রাখে, কিন্তু একজন কবি এর রূপে গুণে মুগ্ধ হয় এবং এর প্রশংসা করে। নিম গাছ তার লক্ষ্মী বউ কবির আচরণে আশায় বুক বাঁধে, কিন্তু সংস্কারের কারণে তার সঙ্গে চলে যেতে পারে না, কোনোভাবে তার সঙ্গে অন্যভাবে চলে যেতে পারে না।
উদ্দীপকের অংশ একে সালমান সাহেবের বাড়িতে দীর্ঘ 40 বছর ধরে রহিমা কাজ করেন। সালমান সাহেব সব সময় তার কাজের প্রশংসা করেন এবং তাকে যথাযথ সম্মান ও পারিশ্রমিক দেন। অন্যদিকে নিমগাছ গল্পে মানুষের সর্বময় উপকারে কাজে লাগা একটি নিম গাছের প্রতি অত্যন্ত অযত্ন অবহেলার দিকটি আমরা দেখতে পেয়েছি। একদিন এক কবি এসে নিম গাছের রূপের ও গুণের প্রশংসা করেছেন। নিম গাছের প্রতি কবির এই প্রশংসা উদ্দীপকের অংশ এক এর সালমান সাহেবের গৃহকর্মী রহিমার কাজের প্রতি সমতুল্য, একেবারেই সমতুল্য। অর্থাৎ নিমগাছ গল্পের কবির ও চরিত্রটির বিমূর্ত প্রতীক উদ্দীপকের অংশ একে সালমান সাহেব। তাই উদ্দীপকের অংশ একে সালমান সাহেবকে নিমগাছ গল্পে বর্ণিত কবির সঙ্গে পুরোপুরিভাবে মেলানো যায়। এবার আমরা আলোচনা করবো ঘ নাম্বার প্রশ্ন। দেখো আমাদের ঘতে কি বলছে। ঘতে আমরা চেয়েছিলাম যে উদ্দীপক দ্বিতীয় অংশ, যে অংশের মধ্যে লেখা ছিল যে তোমার একজন গৃহবধূ 9 বছর বয়সে বিয়ে করে এসেছে, জীবনের এখন শেষ সময় চলছে, তিনি এখান থেকে কোনোদিন বের হয়ে যেতে পারেন নাই, সারাটা জীবন এই পরিবারের সঙ্গে এসে থেকেছে, তার মানে মায়া জালে সে আটকে গেছে। তো উদ্দীপকের ওই গৃহবধূর সঙ্গে আমাদের নিমগাছ গল্পের লক্ষ্মী বউর কিন্তু হুবহু মিল আছে, যেটাই বনফুল দেখিয়েছেন। আচ্ছা দেখো, উদ্দীপকের অংশ দুইয়ে বর্ণিত গৃহবধূ জীবন আর নিমগাছ গল্পের লক্ষ্মী বউটার জীবন একই সূত্রে গাথা। মন্তব্যটি পুরোপুরিভাবে যথার্থ, কারণ উক্ত গল্পের লক্ষ্মী বউর জীবনও একই ধারায় প্রবাহিত। নিমগাছ গল্পের লেখক একটি নিমগাছের উপকারিতা ও এর প্রতি মানুষের অবহেলার বিভিন্ন দিক উপস্থাপনের মাধ্যমে মূলত গৃহকর্মে নিপুণা মানে সকল কাজে পারদর্শী এক গৃহবধূর জীবন বাস্তবতা তুলে ধরেছেন। তিনি দেখাতেই চেয়েছেন গৃহবধূ সংসারের সকলের জন্য অক্লান্ত পরিশ্রম করেও বিনিময়ে সকলে অযত্ন অবহেলা পায়। সংসার জীবনে অপরিসীম আত্মত্যাগের বিনিময়ে সে দুঃখ কষ্ট নিয়ে জীবন কাটিয়ে দেয়। নিমগাছ গল্পের গৃহবধূ সংসারে যেন একটা যন্ত্রে পরিণত হয়েছে। সবার আত্মতৃপ্তির জন্য তিনি সংসারের সব কাজ করে যান, নিজে কষ্ট সহ্য করে সবাইকে খুশি রাখেন। ইচ্ছা করলেও তিনি এই বন্ধন ছিন্ন করতে পারেন না। উদ্দীপকের অংশ 2 এর গৃহবধূর অবস্থা অনুরূপ, তিনিও পরিবারের সবার ইচ্ছা পূরণ করে চলেছেন, নিজের জীবন টেনে নিয়ে চলেছেন দীর্ঘ সময় ধরে। তিনি নিজ সুখের কথা ভেবে পরিবারের বন্ধন ছিন্ন করতে কোনোভাবেই পারেননি। এরপর দেখো, উদ্দীপক অংশ 2 এ বর্ণিত গৃহবধূ এবং নিমগাছ গল্পের লক্ষ্মী বউ উভয়ের জীবনে সংসারের বৃত্তে আবদ্ধ। সেই বৃত্তে তারা এমনভাবে আটকে পড়ে আছে যেখান থেকে ছিন্ন হওয়ার কোনো মানেই নেই, আবদ্ধ যে চাইলেও সেখান থেকে তারা বের হতে পারে না। এভাবে তাদের জীবন এক সূত্রে গাথা। তো আমরা কিন্তু ময়মনসিংহ বোর্ড 2023 সালে আসা 5 নাম্বার একটি সৃজনশীল এই মুহূর্তে আলোচনা করলাম। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। এই মুহূর্তে আমি এখানেই ক্লাসটা শেষ করব। ইনশাআল্লাহ অন্য সৃজনশীল নিয়ে অনেক দ্রুতই আসবো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।